সোনার পালঙ্কের ঘরে বেঁধে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আসসালামু আলাইকুম। কি গো, গরমে কি অবস্থা হগলতে তো জায়গা। ভাই বোনেরা দোয়া করি সবতেই ভালো থাকেন, সবতেই সুস্থ থাকেন। তা আমার আজকে গরমের একেবারে আরাম একটা রেসিপি। তো যাই হোক, আমি হলুদ মরিচ দিয়া লইছি ফেইছে তেলের মিদে। তো আর এদিক দা যে কি রান্তাছি আপনাদের লগে শেয়ার করুম। ওই তো এদিক দিয়ে লইয়া লইছিলাম কটা কাঁচকলা, যেটা দিয়ে আমি গরমের মধ্যে পাতলা ঝোল করি। কাঁচকলা, ইলিশ মাছ দা বা রুই মাছ দা যেটা দিয়েই করি। তা আমি আবার আজকে তরকারি অন্যভাবে রান্তাছি, কারণ এর মধ্যে পটলও দেখি লাল লাল হয়ে যেতেছে, বাগুন্ডিও রয়েছে, লম্বা বাগুন্ডি। তো কি করুম। তো যাই হোক, ইলিশ মাছ দিয়ে রানলে কিন্তু সব তরকারি দিয়েই মজা লাগে। তো আর যেহেতু একটু জল জল করে রান্ধুম, তো আজকে রুই মাছও লই নাই, ইয়াও লই নাই। কয়দিন ধরে ইলিশ মাছটি গড়াইতেছে, তো কইছে যে ইলিশ মাছই রান্ধুম। তো এদিক দিয়ে কষানি মেদি দিয়ে দিছি সব তরকারিগুলা। আর তরকারিগুলা সবগুলাই কিন্তু কষানি মেদি গুলা যাবো এর লিগে আর আগে পরে দেই নাই। কাঁচকলারই যদিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে গা। তো যাই হোক, এদিক দিয়ে কষানি মেদি সব কিছু সিদ্ধ হয়েছে গা, অনেক দিয়ে দিব পানিটা দিয়ে দিলে। আর এটা কিন্তু, এই তরকারিটা কিন্তু গরমের মধ্যে এত পরিমাণে মজা লাগে যে বলার বাইরে। আর এই তরকারি রানলে আমার ডাইল রান্ধন লাগে না, কারণ একবারে জল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় গা। তো আসলে গরমের মধ্যে এই হালকা পাতলা মশলায় এই তরকারিগুলো কিন্তু খুবই মজা লাগে। তো আমার তরকারি তো আগেই কষানোর মধ্যে সব সিদ্ধ হয়েছে গা। তো এদিকে মাছ ভাইজা রাখছিলাম ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছটিও দিয়া লইতাছি। তো মাছটা এমন সাইজের আসিল না, বড় আসিল না ছোট আসিল, মানে এমন একটা সাইজ আসিল, যার কারণে আমার টুকরাগুলা করতে খুব ইয়া হয়ে গেছে গা। দেখতেই পারতেছেন যে কিছু ছোট কিছু বড়। তো যাই হোক, যেইভাবে হোক জাতীয় মাছ বললা কথা, তার জাতীয় মাছ দিয়েই তরকারিটা রানলাম। কি মনে হলো সবাই জানাইবেন। আর কে কে এইভাবে কাঁচকলা দিয়া বা পাঁচমিশালি তরকারি দিয়া খান জানাইবেন। আর আমি আজকে পাঁচমিশালি তরকারি দিয়েই রাঁধছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার দিন।